হজরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম খালেদ, উপনাম আবু আইয়ুব আনসারী। তার পিতার নাম জায়েদ। তিনি মদিনার অধিবাসী ছিলেন। মক্কা শরীফে গিয়ে ইসলাম কবুল করেছেন। আকাবার দ্বিতীয় শপথের সময় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। তিনি বদর যুদ্ধ সহ সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার সাহাবীগণ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ঘরে মেহমানদারি করার জন্য ডাকছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার এই উট কসওয়া জানে কোথায় গিয়ে থামতে হবে এবং সে যেখানেই থামবে, যে বাড়িতে থামবে, আমি সেখানেই অবস্থান করব। কসওয়া উট ঠিক ঠিক সেখানে গিয়ে থামলো যেখানে হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান হয়েছিলেন। আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহির মতে তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে ১৫০টি। তন্মধ্যে মুত্তাফাক আলাই হাদিসের সংখ্যা ৬০টি এবং বুখারী শরীফে একটি হাদিস পাওয়া যায়। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক সাহাবী এবং তাবেঈ ইলমে হাদিস অর্জন করেছেন এবং হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি মতান্তরে ৫০ অথবা ৫১ হিজরি সনে বর্তমান তুরস্কের কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপলে ইন্তেকাল করেছেন এবং সেখানেই তার মাজার শরীফ এখনও রয়েছে।